আজকের এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আমরা সকালবেলা হঠাৎ করে চিঠিটা পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কিভাবে ছাত্র রাজনীতি চলমান থাকবে সেই বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মতামত কি সে বিষয়ে জানার জন্য আমাদেরকে ডেকেছিল। তো আমরা এখানে সম্ভবত 21টি ছাত্র সংগঠন আমরা অংশগ্রহণ করেছি। সেই 21টি ছাত্র সংগঠনের মাঝে ছাত্রদলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা এসেছি। আমরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 21টি ছাত্র সংগঠনের মাঝে 5টি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1971 সালের যে ভূমিকা এবং এই সর্বশেষ গুপ্ত রাজনীতি সার্বিক প্রেক্ষাপটে এবং তারা যেহেতু 5 আগস্ট পর্যন্ত অলিখিতভাবে সেই 1971 সালের ভূমিকার কারণে তারা এই ক্যাম্পাসে নিষিদ্ধ অবস্থায় ছিল, তো সেই প্রেক্ষাপটে তারা এই আজকের এই জরুরি সভা বয়কট করেছে সম্মানিত ভিসি স্যারের উপস্থিতিতে এবং পরবর্তীতে সকল ছাত্র সংগঠন এবং তার পরবর্তীতেও অনেক ছাত্র সংগঠন তাদের মতামত ব্যক্ত করে ইসলামী ছাত্র শিবিরকে ডাকার কারণে তারা তাদের বক্তব্য পেশ করে তারা এই সভাস্থল ত্যাগ করেছে। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আমরা আমাদের মতামতগুলো তুলে ধরেছি। তো সেখানে ইতিমধ্যে অবগত হয়েছেন যে ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল, অর্থাৎ 15.5 বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, গেস্ট রুম কালচার, গণরুম, জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচারগুলো এবং আরো অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাসগুলোতে ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে, প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতির প্রত্যক্ষদর্শী। তো স্বাভাবিকভাবে তারা ট্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে, এটি ছাত্রদল স্বীকার করে। কিন্তু বিগত 1টি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী জোরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রক্টর প্রবস্তা সবাই উপস্থিত ছিল, তাদের নিকট আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্রদলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে, এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না, ছাত্রদলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির 1% কিছু আমরা পাইনি। কিন্তু স্বাভাবিকভাবে তারপরও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রয়েছে ট্রমালাইজ, এটি এই আবেগের প্রতি ছাত্রদল সম্মান রয়েছে, ছাত্রদলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই। তাদের এই আবেগকে নিয়েই আমরা আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই। উদ্ভূত পরিস্থিতিতে এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, আমরা আমাদের ছাত্র সংগঠনগুলো আমাদের মতামত দিয়েছি, আমরা অনুরোধ জানিয়েছি ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি, আমরা আজকে ছাত্র সংগঠনগুলো আমরা আমাদের মতামত ব্যক্ত করলাম যে ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে এবং গেস্ট রুম, গণরুম, কালচার ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়, তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কি ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠনগুলোর মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে, আমরা সে বিশ্বাস করি। সেখানে একটি বিষয় 21টি ছাত্র সংগঠনের মাঝে শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন
এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মবতন্ত্র কায়েম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে। এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মব তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয়। এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি, সেই রাজনীতি পছন্দ করেছে বিভিন্ন হলে। এবং হল প্রতিনিধি নামে যাদের 5 আগস্ট পর নিয়োগ দেওয়া হয়েছিল সে বিষয়ে আজকে প্রশ্ন রাখা হয়েছে। তো সার্বিক প্রেক্ষাপটে 19টি ছাত্র সংগঠনই এক বাক্যে, এটা আমাদের 1 নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর এই গুপ্ত রাজনীতি থাকা চলবে না। এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব, করে আবারও একটি অংশ রেখে দেব মপতন্ত্র কায়েমের জন্য, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না, সম্মানবোধ থাকবে না। আপনি লক্ষ্য করে দেখবেন যে বিসি স্যার, আমাদের সম্মানিত বিসি স্যার সম্মুখে কি ধরনের মব কায়েম করা হয় বিভিন্ন সময়, শুধুমাত্র এই সেদিন না, এর আগেও ঘটেছে। আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত ভিসি স্যার সহ তারা উপস্থিত ছিল, তারা সবাই এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এই বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই ধরনের পদক্ষেপ নেবে। আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে 9 দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি যে আগামী ছাত্র রাজনীতি কি রূপরেখা কি হবে, ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু 3 আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ আমরা প্রকাশ করেছি। সেই 9 দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি চালু রাখবো, আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে আমরা প্রতিবাদ আশা করি। এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সভায় আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি, অনুষদ কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, সেন্ট্রাল কমিটির তাদের সবার লিস্ট আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি। এটি খুবই দুঃখজনক বিষয়। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে। তো তারা তাদের যে গাফলতি ছিল স্বীকার করেছে, তারা বলেছে এটি অবশ্যই তারা করবে। জি, সেই সাথে আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত 15.5 বছরে যে ধরনের ছাত্র রাজনীতি নামে সত্যিকার সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল ক্যাম্পাসগুলো, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সকল ক্যাম্পাস। আমরা অনুরোধ জানিয়েছি সকলের নিকট 2001 সাল থেকে 2006 সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল, আপনারা সেখানে দেখবেন ছাত্রলীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, আপনি সোহাগ নাজমুল কমিটি এক্সাম্পল দিতে পারেন, এরপরের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলেই ছিল। তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে, শীর্ষ নেতৃত্ব আর যারা ছিল তারা তো সবাই করতে পেরেছে। তো বিএনপির আমলে, ওই শাসন আমলে, অর্থাৎ 20 বছর আগের ঘটনা আমরা ব্যাখ্যা দিয়েছি। সেই 20 বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল। অবশ্যই সেই সময় পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে, আমরা এটি স্বীকার করেছি সরল বাক্যে সকল ছাত্র সংগঠনের মাঝে। কিন্তু আমরা এই 15.5 বছরে সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের অভয়ারণ্য কায়েম করেছিল, ফ্যাসিস্টদের সহযোগী হিসাবে এমন কোন অপকর্ম নাই তারা করে নেই। কিন্তু সে ধরনের ছাত্র রাজনীতি অতীতে কখনোই ছিল না এবং আগামীতে ইনশাআল্লাহ কখনোই আসবে না। তার প্রমাণস্বরূপ আমরা যে 1টি বছর বিগত সময় পাড়ি দিলাম, সেই সময়কালকে ধরে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানিয়েছি তারা যখন বক্তব্য রাখবে তারা যেন এক করে বক্তব্য যেন না রাখে, এতে ফেসিবাদ পুনর্বাসনের একটা সম্ভাবনা জাগে এবং সন্ত্রাসী ছাত্রলীগ উৎসাহিত হয় যে আমরা যা করেছি হয়তো আমাদেরটা ক্ষমাযোগ্য। তো সে কারণে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে আমাদের আজকের সকল ছাত্র সংগঠনের মাঝে একটা ঐক্য গড়ে উঠেছে যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না। তারা যদি বলে এই চাপের ফলে, সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে যে আমরা আবার আংশিক, আমাদের 14 সদস্য কমিটি ছিল, আমরা আরো 10 জনের তালিকা প্রকাশ করলাম, সেটি আমরা মানব না। আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। কারণ এই সর্বশেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে যে ধরনের মপতন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে বলে আমরা
ঐক্যমতে পৌঁছেছি এবং সেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীরাও কিংবা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে এবং নেতৃবৃন্দ রয়েছে যাদের পুনর্বাসিত করা হয়েছে, তারাও এই সর্বশেষ মবতন্ত্র কায়েমের মবের ঘটনার সাথেও জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি। সবাইকে ধন্যবাদ।